নমস্কার বন্ধুরা, টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, এখানে আমি বাংলা এবং ইংরাজি এই দুটো ভাষাতেই আমি কিছু টেক্সট টাইপ করেছি। এটা হচ্ছে বাংলা টাইপিংয়ের কিছু ম্যাটার। আমরা এখানে যে ফন্ট ব্যবহার করেছি সেটা হচ্ছে ইউনিকোড ফন্ট, আর ফন্টের নাম হচ্ছে নোটো স্যান্স বেঙ্গলি। সেম ডান দিকেও আমরা সেম ম্যাটার টাইপ করেছি এবং এই ফন্টের নাম হচ্ছে গালাদা ফন্ট। নিচে আমরা দুটো হিন্দি ফন্টের টাইপিং আছে, দুটো আলাদা আলাদা ফন্ট আছে, একটা এই ফন্ট এবং একটা হচ্ছে এই ফন্ট। বন্ধুরা, এখানে আমি সমস্ত লেখায় কিন্তু আমরা এখানে ইউনিকোড ফন্টে টাইপ করেছি। বেশিরভাগ বন্ধুরা যারা আমাকে কমেন্ট করে তারা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানায় যে আমরা ফন্ট কোথা থেকে পাবো, বিশেষ করে কিন্তু হিন্দি ফন্ট। তোমরা জানো যে বাংলা ফন্টের ক্ষেত্রে তোমরা লিপিকর ওয়েবসাইট থেকে, বিজয় ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ফন্ট একদম ফ্রিতে পেয়ে থাকো, কিন্তু অনেক সময় তারা হিন্দি ফন্টের ক্ষেত্রে কিন্তু অসুবিধা পড়ে। তারা হিন্দি ফন্ট কোথা থেকে ডাউনলোড করে, বিশেষ করে ইউনিকোড ফন্ট তারা বুঝতে পারে না। তো বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো তোমরা কোথা থেকে হিন্দি ফন্ট এবং বাংলা ফন্ট তোমরা ডাউনলোড করবে। এছাড়া বন্ধুরা, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমাদের এসে ক লেআউট, অর্থাৎ এস প্রেস করলে আমাদের ক পড়বে, আমরা এই লেআউটটা কিন্তু খুঁজে পাচ্ছি না, এবং অনেকেরই কেতে ক লেআউট, যেটা খুবই কমন লেআউট। তো বন্ধুরা, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। তো সবার প্রথমে আমরা দেখব যে আমরা কোথা থেকে হিন্দি ফন্ট ডাউনলোড করব এবং সেই সাথে বাংলা ফন্টও ডাউনলোড করব। আমরা চলে যাবো আমাদের গুগলসে, আর এখানে আমরা টাইপ করব হচ্ছে গুগল ফন্টস। দেখ, আমি টাইপ করছি, আমাদের বাংলা আছে, আমি এটাকে ইংরেজি করে নিচ্ছি, গুগল ফন্টস। ওকে, গুগল ফন্টস লিখে যখন আমরা এন্টার প্রেস করব, আমাদের সবার উপরে আমাদের একটা ওয়েবসাইট দেবে, গুগল ফন্টস ব্রাউজ ফন্টস। এটা একদম ট্রাস্টেড একটা ওয়েবসাইট। আমরা এখানে ক্লিক করব, আর বাঁদিকে আমরা দেখব যে এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অপশান আছে, অর্থাৎ আমরা কোন ভাষার ফন্ট আমরা ডাউনলোড করতে চাই। এখানে ওপরে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, ঠিক তলায় একটা ল্যাঙ্গুয়েজ লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। যদি মনে করো যে আমরা বাংলা ফন্ট ইনস্টল করব, বাংলা ফন্ট খুঁজব, তাহলে কিন্তু আমরা এখানে লিখব বেঙ্গলি। এখানে পৃথিবীর প্রায় সমস্ত ভাষার ল্যাঙ্গুয়েজের ফন্টে কিন্তু পাওয়া যায়। যখনই আমরা লিখব বেঙ্গলি, আমাদের টোটাল বাংলা ফন্টের লিস্ট ওরা দিয়ে দেবে। যেমন ওপরে হিন্দ শিলিগুড়ি খুবই কমন একটা ফন্ট, এছাড়া নোটো স্যান্স বেঙ্গলি, নোটো সেরিফ বেঙ্গলি, বালু, তিরো বাংলা, অনেক বাংলা, সমস্ত ফন্ট কিন্তু অ্যাভেলেবল আছে। তোমরা কিন্তু এখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারো। এছাড়াও বন্ধুরা, বাংলা ফন্টের ক্ষেত্রে তোমরা লিপিঘর ইউজ করতে পারো, বিজয় ইউজ করতে পারো, বিভিন্ন ধরনের ফন্ট ভিডিও ওয়েবসাইট আছে, সেখান থেকেও তোমরা ফ্রিতে একদম ফন্ট ডাউনলোড করতে পারবে। হিন্দির ক্ষেত্রে সেম, আমরা এখানে টাইপ করব হচ্ছে হিন্দি, আর এখানে দেখবে যে তোমরা প্রচুর ফন্ট শো করছে, আর বাংলা এবং হিন্দি সমস্ত ফন্ট কিন্তু এখানে ইউনিকোড ফন্ট, ঠিক আছে, সমস্তটা ইউনিকোড। এবার তোমাদের আমি যেমন বলেছিলাম, নোটো সায়েন্স ফন্ট খুব সুন্দর ফন্ট, সব জায়গায় তোমরা ইউজ করতে পারবে। এছাড়া বিভিন্ন ধরনের ডেকোরেটিভ ফন্টও কিন্তু এখানে আছে, কোনোটা কন্ডেন্স ফন্ট, কোনোটা বোল্ড ফন্ট, ঠিক আছে। ওয়েডিং ফন্টের জন্য তোমরা এটা ইউজ করতে পারো, ওয়েডিং কার্ডের জন্য বিভিন্ন ধরনের ফন্ট এখানে অ্যাভেলেবল করা আছে। ডাউনলোড করার জন্য তোমার শুধুমাত্র একটা ক্লিক করবে ফন্টের ওপরে। সাপোজ আমি এখানে নোটো সায়েন্স, যেটা খুব কমন ফন্ট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা এখানে গিট ফন্টে ক্লিক করবে। গিট ফন্টে ক্লিক করলে কিন্তু ফন্টটা তোমরা পেয়ে যাবে, একটা রার ফাইল দেবে, সেই রার ফাইলটাকে এক্সট্র্যাক্ট করবে এবং ইনস্টল করে দেবে। অনেক সময় ওরা বলে যে একসঙ্গে ছখানা ফন্ট ডাউনলোড করার অপশান দেয়, সেটা তোমরা করতে পারো, 6টা ফন্ট একসঙ্গে বা 10টা ফন্ট একসঙ্গে, অথবা ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল ফন্টও তোমরা ডাউনলোড করতে পারো। ওকে, তো এই হচ্ছে তোমরা কোথা থেকে ফন্ট ডাউনলোড করবে। এবার আসি যে কিবোর্ডের ক্ষেত্রে। দেখো, কিবোর্ডের ক্ষেত্রে আমরা এখানে আবার ক্লিক করব আর লিখব কিম্যান
হিন্দি কিবোর্ড। ওকে, যখন আমরা লিখব কিম্যান হিন্দি কিবোর্ড, আমরা এখানে দেখব যে ইনস্ক্রিপ্ট বলে একটা কিবোর্ডের অপশান দিচ্ছে, আমরা এখানে ক্লিক করব। আর এটা হচ্ছে যাদের কেতে ক তাদের জন্য। ওকে, আমরা এখানে একটু জুম করলে দেখতে পাবো যে ক আমাদের ঠিক এই পজিশানে আছে, অর্থাৎ যেখানে কে আছে আমাদের। এটা পার্টিকুলারলি আমি কিন্তু ইউজ করি আমার কেতে ক লেআউট, আর আমি সেম এই লেআউট আমরা ডাউনলোড করেছি এবং কিম্যানে কিন্তু এটাকে ইনস্টল করতে হবে। ওকে, তো কিম্যান সফটওয়্যার ইনস্টল করার পর তোমরা এখান থেকে এই যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটা ডাউনলোড করবে এবং সেটাকে ইনস্টল করে নেবে, লোড করে নেবে। যাদের এসে ক লেআউট তাদের জন্য কিন্তু এখানে দেখবে যে একটা হিন্দি মডুলার কিবোর্ড আছে, হিন্দি মডুলার কিবোর্ড, এখানে তোমরা ক্লিক করবে। আর এটা হচ্ছে এসে ক লেআউট। যেহেতু আমি এসে ক লেআউট আমি ইউজ করি না, তো কোন কিতে কী পড়বে তার প্রতি কিন্তু আমার অত ডিটেলস জানা নেই। তবে আমি এখানে আমাদের যে HTML এর এসে ক লেআউট তার একটা ভিজুয়াল কিবোর্ড আমার কাছে আছে। যেমন আমি যদি HTML রাইট ক্লিক করি আর এখানে চলে যাব কিবোর্ড লেআউট, বাংলা, এবং লেআউট 1 আমাদের এখানে সিলেক্ট করা আছে। তোমরা দেখো যে লেআউট 1 এখানে কিন্তু টিক করা আছে। আমি কি করছি, এখানে আমি এখানে ভিজুয়াল কিবোর্ডটা আমি অন করে নিচ্ছি। তার জন্য কিবোর্ডে আমরা F6 প্রেস করব, এটা হচ্ছে ভিজুয়াল কিবোর্ড। এবার আমি একটু জুম করছি আর এটাকে আমি বাংলা করছি। এবার দেখো যে এখানে সবার প্রথমে মাঝখানে যে রোটা আছে এখানে প্রথমে ম আছে, আর এখানেও কিন্তু ম আছে, তারপরে ক, তারপরে ক, তারপর যুক্ত অক্ষর, তারপরে ত, তারপরে ত। প্রায় বলতে গেলে যে তোমাদের 99% প্রায় সেম টু সেম পাবে। তো এটা হচ্ছে এসে ক লেআউট, এটাও সেম। তোমরা ডাউনলোড করার জন্য তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমরা তোমাদের যে কিম্যান যে সফটওয়্যার তার মধ্যে এই কিবোর্ডটা তোমরা লোড করে নেবে। এই যে ভিডিওটা, এই ভিডিও কিন্তু অলরেডি আমি তোমাদের করে রেখে দিচ্ছি। একটা ভিডিও আগে কিন্তু তোমরা এই ধরনের ভিডিও পেয়ে যাবে, কী করে তোমাদের কিবোর্ড লোড করতে হবে তার পুরো ডিটেলস কিন্তু ওখানে আছে। তো বন্ধুরা, এই হচ্ছিল যে একটা ছোট্ট ভিডিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাথে থাকবে। থ্যাংক ইউ।